আজকে পবিত্র রমজানের শেষের দিকে এবং আমরা সবাই জানি আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। এবং আজকে এই জায়গায় যে উদ্দেশ্যে উপস্থিত আমরা, সেটা হলো দেশনেত্রী বাংলার মা, আমাদের সবারই প্রাণপ্রিয় জননেত্রী বেগম খালেদা জিয়া। উনি লন্ডনে চিকিৎসাধীন, উনি চিকিৎসা শেষে বাসায় আছেন এতটুকু আমি জানি, এবং বর্তমানে কিছুটা সুস্থ আছেন। তারপরেও যেহেতু উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, ওনার উপরে যে অত্যাচার অবিচার যা কিছু হয়েছে তাতে উনি এমনি মজলুম। আমি চাই যে আজকে এই জায়গায় কোরআনের পাখিরা আছে, এই যে কোরআনের পাখিরা এই জায়গায় কোরআন শিক্ষারত, তারা আল্লাহর ফেরেশতা সম। আমি তাদের কাছেও সবচেয়ে বড় দোয়া তাদের কাছ থেকেও লাগবে। আমি চাই যে ওনার জন্য সবাই দোয়া করবেন। আমি ওসমান পরিবার যেই অবস্থা নারায়ণগঞ্জকে করছে, যে টর্চার সেল থেকে নিয়ে যত কিছু আছে, আপনারা জানেন যে কতগুলো মানুষকে ওরা হচ্ছে, এবং 90-তে যে অত্যাচার করছে, 90 পরে 91-তে যখন কোনো প্রশ্নই ছিল না জাতীয়তাবাদী দলের ক্ষমতায় আসার, সেই জায়গায় আল্লাহর রহমতে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসছে। তারা দুঃখ পেয়েছে যে তারা নির্বাচনে জিতবে না, তারপরও পরবর্তী যে সরকার গঠন করলো যেইভাবেই, সেটার অত্যাচার দেখছেন, সেই থেকেই কিন্তু গডফাদার নাম পরিচিতি পেয়েছে। কিন্তু কেউ কিন্তু ওই কথাটা বলে না, ওই সময়কালের যে অত্যাচার নারায়ণগঞ্জবাসীর উপরে যে অত্যাচার হয়েছে সেটাকে কেউ কিন্তু কিছু বলে না। সো এর পরবর্তী পর্যায়ে যে আপনারা দেখছেন যে ছাত্র জনতার আন্দোলন, শুধু ছাত্র জনতাই ছিল না, নারায়ণগঞ্জবাসীও ছিল, আমরা সবাই ছিলাম। এই ছাত্র জনতার উত্থানের পরে যে বর্তমান যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মধ্যে সামনে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে সমস্ত দল অংশগ্রহণ করবে, নারায়ণগঞ্জ থেকেও পার্টিসিপেট করবে। তো আমি আশা করি যে ভবিষ্যতে যত অত্যাচার অবিচার যা কিছু হয়েছে, আমরা এই অত্যাচার অবিচার কোনো কিছু দেখতে চাই না। আমরা একটা সুন্দর নারায়ণগঞ্জ দেখতে চাই। আপনারা জানেন এই গত 5 আগস্টে যে বাংলাদেশ চতুর্থ স্বাধীন হলো, এই তার পিছনে অনেক অবদান আমাদের নেতা তারেক রহমানের। আমি এই ব্যাপারে যে সরকার পতন হবে সেটা আমরা আগে থেকে জানতাম, এবং পতনের পরে কী করতে হবে সেটা তারা আমাদেরকে সে বার্তা দিয়েছে। আমি সেই বার্তা অনুযায়ী আমি 6 তারিখ সকাল 10টায় আমি বিশাল শান্তি মিছিল ডেকেছিলাম, যাতে আজকে সারা বাংলাদেশ দেখা যায় বিএনপি নেতাকর্মীরা এই কান্দা চলাচল করছে এবং লুটপাট বা মারামারি করছে, কিন্তু আমার বন্দরে সেটা নেই। আমি কিন্তু সেটা কন্ট্রোল রেখেছি, যাতে করে আমার বিএনপির কোনো বদনাম না হয়। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, সামাজিক কাজ করে যাচ্ছি। আমাকে বহিষ্কার করা হয়েছে, তারপর আমি কিন্তু থেমে নেই। আমি সমস্ত প্রোগ্রামগুলি, আমি জাতীয় প্রোগ্রামগুলি আমি করেছি। ঢাকাতে প্রত্যেক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। নারায়ণগঞ্জের বন্দরে আপনারা দেখেছেন, ইতিমধ্যে ফেসবুকে দেখেন যে আমার কার্যক্রম কী। গত 16 ডিসেম্বর আমি বিশাল র্যালি করেছি। আমি দলের জন্য যতটুকু করার দরকার আমি করতেছি, এবং আগামীতে অনেকে বলে সংস্কার তো করা যাবে না, দলীয় সরকার ছাড়া কোনো অবস্থাতে সরকার সম্ভব না। একটা সুষ্ঠু নির্বাচন চাই, সেটাই সংস্কার।